ভারত এবার উত্তাল। হিন্দু এবার জাগো, বাংলার হিন্দু আর কত ঘুমাবে, এবার জাগো। ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশি মুসলিমদেরকে। বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো। এছাড়া ভারতে যতবার বাবরি মসজিদ বানানো হবে ততবার সেটা ভাঙা হবে। যেদিন বাবরি বানানো হবে আবার ভাঙা হবে। একটা বাবরি মসজিদ করে দেখা, আমরা বলছি ওটা ভেঙে। ভারতে বাংলাদেশি হাই কমিশন ভাঙার জন্য যাচ্ছে ভারতীয় কিছু উগ্র ক্ষিপ্ত জনতারা। বাংলাদেশ হাই কমিশন বাদ করো, বাংলাদেশ হাই কমিশন চাটা। তারা ঠিকই রাজনৈতিক স্বার্থ হাসিল করবে, অন্যদিকে দুই দেশেরই সাধারণ জনগণের ক্ষতি হবে। বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো। এখানে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে ভারতের মধ্যে যে সকল বাঙালি মুসলিমরা রয়েছে তাদেরকে বাংলাদেশে ফিরে আসতে। তার এই কথার সাথে আমিও একমত। ভারতের মধ্যে যে সকল বাঙালি মুসলিমরা আছে সবাই চলে আসেন। সেখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাও রয়েছে, তাকেও বাংলাদেশে পাঠিয়ে দেন। বাংলাদেশের জনগণ এটাই চায়। তবে আপনারা ভারতের সকল মুসলমানদের পাঠিয়ে দিল, শেখ হাসিনাকে পাঠাচ্ছেন। এতে করে বাংলাদেশের জনগণ ধরে নিতেই পারে যে আপনারা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের চক্রান্তগুলো করছেন। এই সম্পূর্ণ ঘটনার মোড়টা হয়েছে বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে, যেখানে ময়মনসিংহের দীপুর চন্দ্র দাস নামে একজনের জীবন নির্মমভাবে কেড়ে নেওয়া হয়। দোষ দেওয়া হয় তিনি আমাদের মুসলমান ধর্মকে নিয়ে কটূক্তি করেছেন। তবে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী আবার এটা জানায় দীপু চন্দ্র দাস এরকম কোনো কাজ করেইনি, তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরানো হয়েছে। একজন মানুষ ধরেন আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করেছে, এই জন্য বাংলাদেশের আইন রয়েছে, তাকে আইনের হাতে তুলে দেয়। একজন মানুষকে জনসম্মুখে এইভাবে আপনি জীবন কেড়ে নিতে পারেন না। আমার কোরআন তো এইভাবে আপনাদেরকে নির্দেশ করে নাই। তাহলে এই কাজগুলো কারা করেছে? এই চক্রান্তর সাথে কারা জড়িত? কারা চাচ্ছে বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে? কাদের রয়েছে এখানে রাজনৈতিক ফায়দা, যেটাকে কায়দা করে গিয়েছে এই দীপু দাসের সুন্দর একটি জীবন? ঘটনাটা স্পষ্ট, এখানে সম্পূর্ণ রাজনৈতিক চাপ। দীপুর জীবন যাবে, অন্যদিকে ভারত থেকে হিন্দুবাদীরা এইভাবে বাংলাদেশের দূতাবাসের প্রতি আক্রমণ করবে। দুই দেশের একটি সুন্দর সম্পর্ক তারা ধূলিসাৎ করে দিবে। এই সুন্দর চক্রান্তগুলো যে পরিকল্পিত সেটা এখন স্পষ্ট। বাংলাদেশে চলে যা, ওরা জামা বাংলাদেশের হাওয়া এখানে ঢুকাতে চায়। দেখেন ভারতের মধ্যে যে সকল সাধারণ জনগণ রয়েছেন তারা আমাদের ভাই, তারাও আমাদেরকে ভাই মনে করে। আমার ভিডিওর অধিকাংশ মানুষ ভারতের আসাম থেকে দেখে। এছাড়াও ভারতের নাগরিকরা কিন্তু দেখেছে অতীতে আমাদের বাংলাদেশের মধ্যে মুসলিমরা তাদের মন্দির পাহারা দিয়েছে। জামাতের সমস্ত কর্মীরা এবং শিবির সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবার কর্মীরা বিভিন্ন মন্দিরে, বড় বড় মন্দির যেখানে, সেই সব মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে, এটা আমরা দেখেছি। ওরা জামা। সেই ছাড়া একজন মুসলিম মহিলা পর্যন্ত চায় বাংলাদেশের মধ্যে যেন ইসলামী শরিয়া শাসন আসে। আমার ভাই তোমার ভাই, জামাত ভাই জামাত ভাই, ভোট দেবো গাড়ি বললাম, যা করবে আল্লাহ। এই কথাটি শোনার পর আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন থাকতে পারে না যে বাংলাদেশের মুসলিমরা হিন্দুদেরকে এই দেশে থাকতে দিতে চায় না। শুধুমাত্র কিছু রাজনৈতিক মহল এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের চক্রান্তগুলো করছে, আর তাদের দাবার গুটি হচ্ছে এরকম কিছু সংখ্যক দীপুরা। তাই কেউ যদি আপনাকে উস্কানি দিয়ে বলে ও আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ওর জীবনটাকে কেড়ে নাও, আপনি সেই উস্কানির মধ্যে পা দিয়েন। বাংলাদেশের আইন রয়েছে, প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেয়। আমাদের হিন্দু ধর্মের উপর যদি আঘাত করার চেষ্টা করে তাহলে দুটো হাত, এটা সাবধান। বাংলাদেশ ভারতের এই অবস্থা থেকে পাকিস্তান থেকে বাংলাদেশকে সমর্থন করা হচ্ছে। पाकिस्तान और पाकिस्तानी फौज आपके साथ खड़ी। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा, पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। উনি শুধুমাত্র এই ভিউর জন্য এই কথাগুলো বলেছেন, উনি ভাইরাল হতে চায়। পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া, এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। এতে করে শুধু ভারত নয়, পৃথিবীর যেই কোনো দেশই যদি আমাদেরকে দাস বানাতে চায়, আমরা সেই দেশের বিরুদ্ধে লড়াই করব। তবে এই দীপুদের প্রাণ কেড়ে নিব না। যারা দীপুর জীবনটাকে নির্মম ভাবে কেড়ে নিয়েছে সেই সকল মানুষগুলোকে যথাসম্ভব দ্রুত বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গ্রেপ্তার করেছে, তাদের সঠিক সাজা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা দেখার পরও ভারতের মধ্যে উগ্রবাদী কিছু সংখ্যক মানুষ কেন বাংলাদেশের দূতাবাস ভাঙার জন্য গিয়েছে? যদি আমরা ইউনিসেফকে কোথাও পেয়ে যাই ওইভাবেই মারবো। বুঝতে কি পারছেন না এগুলো যে আসলে বারবার বলছি পরিকল্পিত? হিন্দু হৃদয় সম্রাট থাকতে কি করে বাংলাদেশে হিন্দুরা মার খায়? ইংলিশকে কি মোদি ভয় পায়? ইংলিশকে মোদি ভয় পায়? জামাতকে ভয় পায়? আপনারা শুধুমাত্র কিছু রাজনৈতিক মহলের পরিকল্পিত ঘটনার সাথে যুক্ত হয়ে আপনার জীবনটা ধূলিসাৎ করেন না। এখানে সাধারণ জনগণের কোনো স্বার্থ নাই, সব স্বার্থ রাজনৈতিক মহলে। কারা কারা এই ভিডিওটা ভারত থেকে দেখছেন সবাই একবার কমেন্ট করে জানান। দেখতে চাই কতজন ভারতীয় মানুষ আমাকে ভালোবাসে।